أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأطيعوا الله والرسول لعلكم ترحمون وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم علماء کرام بزرگان دین ও আমার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসল্লিয়ান کرام আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের জুমার দিনে সফর মাসের জুমাতে আজকের 17ই সফরের জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন, আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এক ভয়াবহ প্রতিকূল অবস্থা চলছে দেশে, সেই অবস্থার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন, নিরাপদে মসজিদে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে মসজিদে আসতে পেরেছি। দেশের বহু অঞ্চলে আজকে মানুষ মসজিদও আসতে পারছে না। পানিবন্দী লাখো লাখো মানুষ, দেশে স্মরণকালের এক ভয়াবহ বন্যা, এবং এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষের ঘরবাড়ি, পশু ইত্যাদি, গবাদি পশু সহ বহু কিছু ভেসে যাচ্ছে, বহু মানুষ মারা যাচ্ছে, লাশ ভেসে ভেসে আসছে পানিতে। বহু শিশু, বহু নারী, গর্ভবতী নারী পানিতে উদ্ধারে, তাদেরকে উদ্ধার করা যাচ্ছে না বা উদ্ধার হয়নি, নিরাপদ আশ্রয়ে আসতে পারেনি, সব কিছু তলিয়ে গিয়েছে। এত বেশি ভয়াবহ অবস্থা যে যাদের বিল্ডিং বাড়ি আছে একতলা পর্যন্ত ডুবে গেছে, বরং তারও বেশি ডুবে গেছে, এমন এরিয়া এবং অঞ্চলও আছে। তো সেই সমস্ত জায়গাতে মানুষগুলো কতটা দুরবস্থার মধ্যে এবং বিপর্যস্ত এক পরিস্থিতিতে তারা তাদের সময় পার করছে, ওই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে নিরাপদে নিয়ে আসছেন। এক তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার ভাষা আমাদের নাই, যত বেশি শুকরিয়া আদায় করি খুব কম হবে। অন্যদিকে যারা এই অবস্থাতে আছে তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে, এবং এই করণীয় রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন এবং শিক্ষার আলোকেই তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে। একটা ছবি এমন আসছে তাদের সেই দুরবস্থার, আমি আপনাদের কাছে বর্ণনা করছি, আপনারা হয়তো অনেকে দেখেছেন যে পুরা অঞ্চল প্লাবিত,
এবং মানুষের ছবিগুলো হয়তো উপর থেকে তোলা হয়েছে ড্রোনের মাধ্যমে, ড্রোন ক্যামেরাতে, যে ছোট্ট ছোট্ট পিঁপড়ার মতো দেখা যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে পানির মধ্যে ভাসছে ছোট্ট ছোট্ট। এই যে অবস্থা, আমার কাছে মনে হয়েছে কিয়ামত দিবসে রব্বুল আলামিন আল্লাহ যে কোরআনে কারীমে বলেছেন কান্নাহুম জাওয়াদুম মুনতাশির, যে পঙ্গপালের ন্যায় মানুষ দৌড়াতে থাকবে, উঠতে থাকবে, সব কিছু বিক্ষিপ্ত হবে, ধ্বংস হবে। সেই অবস্থার কথা, সেই দৃশ্য আমাকে স্মরণ করিয়ে দেয় কিয়ামতের দিন কি অবস্থা হবে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। তো কিয়ামত দিবসের ভয়াবহতা যেন আমরা উপলব্ধি করতে পারি এবং আমাদের যাপিত জীবনে সব সময় যেন, আমাদের জীবন একদিন শেষ হয়ে যাবে, আখেরাত পানে আমরা ছুটব। সেই আখেরাতের ভয়াবহ চিত্রের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থাতেই স্মরণ করিয়ে দিয়েছেন এবং আমাদের সামনে রেখেছেন। কোরআনে কারীমে সেই অবস্থাগুলো আমাদের সামনে রেখেছেন যেন আমরা সেই দুরবস্থায় ভীত হই, ভীত সন্ত্রস্ত হই এবং সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমরা উপকরণ গ্রহণ করি এবং যে কাজ করলে সেই ভয়াবহ অবস্থা থেকে বাঁচা যাবে, পরিত্রাণ পাওয়া যাবে, সফল হওয়া যাবে, নিরাপদ থাকতে পারবো, নিশ্চিন্ত থাকতে পারবো, কোনো ধরনের ভয় এবং শঙ্কা, উৎকণ্ঠা, উদ্বিগ্নতায় আমাদেরকে পড়তে না হয়, সেই ব্যবস্থা এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন। যে কোরআনে কারীমে সূরাতুল হজ্জের প্রথম আয়াতেই আল্লাহ তাআলা আমাদেরকে বলেন তোমরা তোমাদের রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। তোমাদের রবকে তোমাদের ভয় করা উচিত, তাকেই ভয় করা উচিত। তার বিধানাবলীগুলো পালন করো সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সুচারুরূপে সম্পাদন করো, ব্যস্ত হও আল্লাহর বিধান পালনে, মনোযোগী হও। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন বড় ভয়াবহ বিষয়, অনেক বিশাল এক বিষয়, এটা অনেক বড় এক ভয়ঙ্কর বিষয়। শাইউন আযীম, অনেক বড় এক ভয়ঙ্কর বিষয়। যে ভয়ঙ্কর অবস্থা কেমন হবে, সেই ভীতিকর চিত্র কেমন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেই দিনের ভয়াবহতা যখন মানুষ দেখবে, প্রত্যক্ষ করবে, সেদিন গর্ভবতী নারী যে বাচ্চা প্রসব করেছে, সে তার এই ভূমিষ্ঠ বাচ্চাকে ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এর ভয়াবহতা এত মারাত্মক পর্যায়ে, কিয়ামত দিবসের চিত্র এতটাই ভয়ঙ্কর হবে মানুষের জন্য যে একজন গর্ভবতী নারী সে গর্ভপাত করে ফেলবে। ওয়াতারান নাসা সুকারা। আর মানুষকে তুমি দেখবে মাতার অবস্থায় মানুষ যেমন থাকে, এই অবস্থা তার ভেতরে তৈরি হবে। ওয়ামা হুম বিসুকারা। প্রকৃত অর্থে এরা মাতাল নয়, কিন্তু এই ভয়াবহ অবস্থা দেখে অবস্থা এতটা ব্যাগতিক হয় মানুষের। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর শাস্তি অনেক কঠিন, এটাও জেনে রাখো। তো আমরা যদি আল্লাহর আযাব থেকে এখনই বাঁচার উপক্রম গ্রহণ না করি, তো সেখানে গিয়ে তো আল্লাহর আযাবে আমাদেরকে গ্রেফতার হতে হবে। তাই রব্বুল আলামিন কোরআনে কারীমে কিয়ামতের ভয়াবহ অবস্থার কথা বিভিন্ন জায়গাতে বর্ণনা করেছেন। কিয়ামতের জাহান্নামের আগুন সম্পর্কে আমাদেরকে সাবধান করেছেন যে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আয়াত নাযিল করে প্রশ্ন করেন যে ব্যক্তির আমল হালকা হয়ে যাবে, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। যার আমল হালকা হবে, মানদণ্ডে আল্লাহ আমলকে উঠাবেন, হালকা আমল, নেক আমল কম, মন্দ আমলের পাল্লা ভারী হয়ে গেল, নেক আমলের পাল্লা হালকা হয়ে গেল। ফাউম্মুহু হাবিয়া। তার ঠিকানা হাবিয়াতে। তো আল্লাহ প্রশ্ন করেন, আপনি জানেন হাবিয়া কি? ওমা আদরাকা মা হাবিয়া। হাবিয়া কি? আল্লাহ নিজেই জবাব দেন, নারুল হামিয়া। উত্তপ্ত আগুনের নাম হচ্ছে হাবিয়া। কেমন উত্তপ্ত আগুন?
সূরা হুমাযায় আল্লাহ বলেছেন আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুন মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, তাকে অ্যাটাক করবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এক দীর্ঘ দীর্ঘ স্তম্ভের ভেতরে সর্বদিক থেকে আবদ্ধকৃত এক ঘর, ফি আমাদিম মুমাদ্দাদা, সেই ঘরের মধ্যে সেই জায়গাতে তাদেরকে উত্তপ্ত আগুনে রাখা হবে, জাহান্নামীদের শাস্তি হবে। আমরা এটাকে এইভাবে বুঝতে পারি যে প্রেশার কুকারে রান্না করলে কি পরিমাণ এটা গোশতকে হাড্ডি থেকে পৃথক করে দেয়, এতটা এটাকে যে গোশতগুলোকে নরম করে অতি দ্রুত হয়ে যায় প্রেশার কুকার। তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য এমন এক প্রেশার কুকার রাখবেন। দুনিয়ার এই প্রেশার কুকারে তো ছিদ্র আছে স্টিম বের হওয়ার জন্য, যেন ব্লাস্ট না হয়, কিন্তু জাহান্নামের মধ্যে এমন কোনো ছিদ্র থাকবে না, একটা সুই পরিমাণ ছিদ্রও থাকবে না। তো ভিতরে ভাস্ট হবে, ওখানে আবার তারা নতুন করে আবার রাব্বুল আলামিন তাদেরকে আবার আগের অবস্থায় ফিরে আনবেন, আবার শাস্তিতে আক্রান্ত হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখনই চামড়া স্কিন পুড়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, অটোমেটিক নতুন চামড়া আবার গজিয়ে যাবে, আবার নতুন স্কিন সৃষ্টি হবে, আবার জ্বলবে, আবার সৃষ্টি হবে। এই অবস্থা চলতে থাকবে অনন্তকাল। কেন? লিয়াযুকুল আযাবা, যেন তারা শাস্তিকে আস্বাদন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বিভিন্ন জায়গাতে আখিরাতের ভয়াবহতার কথা আল্লাহ বলেছেন। আবার রাব্বুল আলামিন আমাদেরকে আশান্বিত করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে যাবে, আর এটাই জীবনের লক্ষ্য, আল্লাহর ওলি হয়ে যাওয়া। আল্লাহর ওলি হয়ে যারা যাবে, এই সব যা ভয়ের কথা, ভীতিকর চিত্রের কথা, অবস্থার কথা আল্লাহ কোরআনে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভান্ডারে বলেছেন, এই সমস্ত অবস্থা থেকে তারা মুক্ত থাকবে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, উৎকণ্ঠা নেই, তারা নিশ্চিতভাবে নিশ্চিন্ত মনে তারা সেখানে অবস্থান করবে, ময়দানে মাশারে আল্লাহর ঘোষণার অপেক্ষায় থাকবে, প্রতিদান পাওয়ার অপেক্ষায় থাকবে। আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলি কারা, তাদের পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন। যাদের আখিরাতে কোনো ভয় নেই, টেনশন নেই, উদ্বেগ নেই, উৎকণ্ঠা নেই, তারা কারা? তারা হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ইমানদার, তারা ইমানের বৈশিষ্ট্যমণ্ডিত, যারা ইমানের সম্পদ যাদের কাছে আছে, আর যারা ইমানের দাবি, তাকওয়া, আল্লাহ ভীতি, এটাকে নিয়ে চলেছে সারা জীবন। ইমানদার এবং ইমানের দাবিতে যারা চলে তাদেরকে মুত্তাকি বলা হয়। এই ইমানের দাবি আল্লাহকে ভয় করা। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরুতেই বলেছেন, সূরা হজের, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। সূরা নিসা তার শুরুতে আল্লাহ একই কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবের আযাবের ব্যাপারে, শাস্তির ব্যাপারে সাবধান হও, সতর্ক হও, তোমাদের রবের আযাবকে ভয় করো, তার আযাবকে বড় মনে করো। তারা গাফিরুয যামবি ওয়া কাবিলুত তাওবি, আল্লাহ যেমন একদিকে ক্ষমাশীল, তাওবা কবুলকারী, অপরদিকে শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা, যিত-তাউল, আল্লাহ অনেক শক্তি সামর্থ্যবান, শাস্তি দিতে পারেন। তিনি আজিজ, তিনি মুক্তাদির, মুনতাকিম, জব্বার। তিনি আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কিয়ামতের দিন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজেই প্রশ্ন করবেন, কার মালিকানা আজকে? তো আল্লাহ নিজেই জবাব দিবেন যে আজকে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক আল্লাহ যিনি পরাক্রমশালী, আজকের বিচার কার্য তিনি সম্পাদন করবেন, ফয়সালা করবেন। আল ইয়াউম তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত, প্রতিটি মানুষকে তার আমল অনুযায়ী প্রতিদান দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কারো প্রতি জুলুম হবে না। আল্লাহ তাআলা খুব দ্রুত হিসাব গ্রহণকারী। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহর হিসেবে কোনো গরমিল নেই। আমাদের হিসেবে গরমিল হয়, আমাদের অডিটেও গরমিল হয়, কম্পিউটারে করে অডিট, সেখানেও গরমিল হয়, কিন্তু রব্বুল আলামিনের হিসেবে অডিটে কোনো গরমিল নেই। ইন্নাল্লাহা সারিউল হিসাব ওয়া আনযিরহুম ইয়াউমাল আজিফা, আল্লাহ আমাদেরকে সাবধান করেছেন, খবরদার সাবধান হও ইয়াউমাল আজিফা সম্পর্কে। ইয়াউমাল আজিফা ইদিল কুলুব তাদের হানাজিরি কাযিমিন,
যেই দিন মানুষের কলিজা বের হয়ে মুখের সামনে চলে আসবে, উপক্রম হবে এমন অবস্থার, সেই দিন সম্পর্কে সাবধান হও। সেই দিন যেন তোমার এই অবস্থা না হয়, সেজন্য তোমাকে কিছু কাজ দিয়েছি, দায়িত্ব দিয়েছি, সেগুলো আদায় করে আসো। ইদিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন মা লিয-যালিমিন মিন হামিম ওয়ালা শাফিঈন ইতা। সেদিন কোনো জালিমের জন্য, যে দুনিয়াতে জুলুম করেছে, নিজের প্রতি অন্যের প্রতি অবিচার করেছে, বৈষম্য করেছে নিজের সাথে অন্যের সাথে, তাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না সেদিন, কোনো বন্ধুও থাকবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, তোমরা, সূরা বাকারা আল্লাহ বলেছেন, তোমাদেরকে আমি যা দিয়েছি সম্পদ, তা থেকে তোমরা খরচ করো, ব্যয় করো আল্লাহর রাস্তায়। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাহ ওয়ালা শাফাআহ। সেই দিন আসার আগে, যেদিনে কোনো পারস্পরিক বেচাকেনা লেনদেনের সুযোগ নেই, ঘুষ আদান প্রদানের সুযোগ নেই, কাজ বাগিয়ে নেওয়ার জন্য ঘুষ দিয়ে কাজ বাগিয়ে নেওয়া, সেদিন এই সুযোগ নেই। কোনো বন্ধুত্বও নেই যে বন্ধু আমার সম্পর্কে সুপারিশ করবে বা লবিং করবে, সেদিন লবিং করা কেউ থাকবে না। দুনিয়াতে আমরা লবিং করে কাজ বাগিয়ে নেই, কিন্তু আল্লাহ বলছেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন, কোনো অন্তরঙ্গ সম্পর্ক, খুব ভালো রিলেশন, যে আমার কাজে সহযোগিতা করবে, কেউ থাকবে না। ওয়ালা শাফাআ, কেউ আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশও করতে পারবে না সেদিন কারো পক্ষে, বিশেষ করে মমিনের পক্ষে। কাফেরের ব্যাপারে তো প্রশ্নই আসে না সুপারিশের। মমিনের ব্যাপারে মমিনও চাইলেই সুপারিশ করতে পারবে না সেদিন আল্লাহর অনুমতি ছাড়া, যা আল্লাহ অন্য আয়াতে বলেছেন। তো সেই দিন আসার আগে সেখানে উদ্বেগ থেকে বাঁচার জন্য এই আয়াতে বললেন, আমার দেওয়া সম্পদ থেকে খরচ করো, ব্যয় করো, ব্যয় করতে বলছে। তো আখিরাতে সফল হওয়ার অনেকগুলো আমলের মধ্যে এটাও একটা আমল, আল ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য দান করা, আল্লাহর জন্য অর্থ ব্যয়। এই অর্থ ব্যয় সম্পর্কে তো আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, বহু আয়াত এই সম্পর্কিত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দেওয়া অর্থ থেকে তুমি দান করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদেরকে আমি যা দিয়েছি তার উৎকৃষ্ট অংশ তোমরা দান করো, খরচ করো, আল্লাহর রাস্তায় দান করো, আমার রাস্তায় দান করো, অসহায় মানুষের পেছনে ব্যয় করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বলেছেন যে, কুল ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। এটা আমাদের ঈমান এবং ইয়াকিন, যে আল্লাহ মানুষের রিজিক বৃদ্ধি করেন, আল্লাহ চাইলে কারো রিজিককে কমিয়ে দেন পরীক্ষা স্বরূপ। এই উভয় অবস্থা আল্লাহর তরফ থেকে হয়, এটা আমাদের ঈমান এবং ইয়াকিন। আল্লাহ বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন, দুনিয়াতে যা কিছু আল্লাহর জন্য ব্যয় করবে, আর সবটা আল্লাহর জন্যই করা চাই, এটা আমাকে আখিরাতের উদ্বেগ হওয়া থেকে, উৎকণ্ঠা থেকে বাঁচাবে, পরিত্রাণ দিবে, সফল করবে আখিরাতে। যা তুমি খরচ করো আল্লাহর জন্য, ফাহুয়া ইউখলিফুহু, তার বিপরীতে আল্লাহ পাক তোমাকে দান করে দিবেন। তো দান করলে লাভ, দান করলে ফায়দা আছে, আল্লাহ আমাকে অল্টারনেটিভ দিবেন, এটা আল্লাহর ওয়াদা। যেমন সূরা বাকারাতে আল্লাহ বলেছেন, আশ-শাইতান ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা, যে দান করলে কমে যাবে সম্পদ। আল্লাহু ইয়াইদুকুম, শয়তানের বিপরীতে সে তোমাদেরকে ভয় দেখায়, কুমন্ত্রণা দেয়, কিন্তু তার বিপরীতে আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করছি, আল্লাহু ইয়াইদুকুম, আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলে এক তো আল্লাহ তোমাকে মাফ করবেন, দ্বিতীয়ত তুমি যে খরচ করলে এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরও বেশি দান করে দিবেন। আল্লাহু ওয়াসিউন আলিম ওয়াসিউন হাকিম, আল্লাহ প্রাচুর্যের অধিকারী, তার দিতে অসুবিধা কোথায়, তিনি দিতে পারেন। তো সেজন্য আল্লাহর জন্য খরচ, এটাও আমার আখিরাতে আমাকে বাঁচাবে। যে আখিরাতের শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমে সাবধান করেছেন, সেই আখিরাতে বাঁচার জন্যে অন্যতম একটা আমল আল্লাহর রাস্তায় খরচ করা। এবং কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আমার দেওয়া রিজিক থেকে খরচ করো আমার রাস্তায়। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আর দান না করার পরে আখিরাতে যে বলবে,
আল্লাহ আমাকে যদি আপনি একটু সুযোগ দেন, আমাকে একটু ব্যাক করার দুনিয়াতে, তো আমার সমুদয় সম্পদ আমি সবটা দান করে আসব, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন। ফাসাদ্দাকা, আমি সব দান করে আসব। এটা সহজ আমল, দান করা সহজ। ফাসাদ্দাকা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে দানের কথা বলেছেন। দানের আমল সম্পাদনের জন্য অজুর প্রয়োজন নেই, কিবলামুখী হওয়ারও প্রয়োজন নেই, নামাজের সময় হওয়ার দরকার নেই, নামাজের সময়ের মতো নির্দিষ্ট সময় দান করতে হয় এমনটাও নেই, এবং এটা সহজেই আমল করা যায় মুখে বলা মাত্রই। এই জন্য এখানে এই দানের কথা আসছে। ফাসাদ্দাকা, কারণ এটা বলতে পারত লোকটি যে আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, ফাউসাল্লিয়া, আমি একটু নামাজ পড়ে আসি, ফাআসুমা, আমি একটু রোজা রেখে আসি, ফাআহুজ্জা, আমি একটা হজ করে আসি, ফাআতামিরু, আমি একটা উমরা করে আসি, একটু সুযোগ দেন। সে বলেছে ফাসাদ্দাকা, আল্লাহ আমি একটু দান করে যেন আসতে পারি, একটু আমাকে সুযোগ দান করেন। ও আকুম মিনাস সালিহিন, এবং দান করে আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসতে চাই। তো আল্লাহ বলবেন যে না, এখন তার সুযোগ নেই।